এই চাষটা যে একবার করিয়েছে সে আর ছাড়বে না। এর একটা পয়সা খুব মানে ব্যাংকে রাখার মতন একটা পয়সা একবারে পাওয়া যায়। প্রায় 4 লক্ষ টাকা মতন বেচা কিনা হবে। 1 বছর তো ফুল লাগে না। যাক মোটামুটি ভালো লাভবান আছে এই হলো চাকরি থেকে। ভাগ্যে যা টলি যাবে কিছু করার নেই। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার পাটকেলঘাট উপজেলার নগরঘাট এলাকার জিয়াদ আলী গাজী চাচার ওলের চাকি বাগানে। জিয়াদ আলী গাজী চাচা তার এই জমিতে বৃহৎ আকারে ওলের চাকি চাষ করছেন এবং সফলতা অর্জন করছেন। আমরা জিয়াদ আলী গাজী চাচার কাছ থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে ওলের চাকি চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় আসাদুজ্জামান। আসসালামু আলাইকুম চাচা, কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো আছি চাচা। আমরা দেখতে পাচ্ছি আপনি এই বাগানে ওলের চাকি চাষ করেছেন, তো আপনি ওলের চাকি চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন? এই তো ওলের চাকির চাষ আগে আমি করতাম না, কিন্তু এই চাকির চাষের ব্যবসায় গিয়ে আমি এই যশোর, তারপর কুষ্টিয়া, মনিরামপুর বেড়াইয়ে এই কিছু কিছু লোকের খেতে মানে চাষ করা দেখি, তাই আমি প্রায় আজ এই 6-7 বছর এই চাকির চাষ করা হচ্ছে। বর্তমানে কতটুকু জায়গায় চাষ করছেন? এই আজ 5 বছর এই ভুঁইটা আমি প্রতি বছর ওই চাষ করি যাচ্ছি। এটা কত বিঘা জায়গা? 3 বিঘা। এখানে কি 33 শতকে বিঘা? 33 শতকে বিঘা। চাচা, আমরা যদি 3 বিঘা জমিতে ওলের চাকি চাষ করতে চাই, তাহলে প্রথমে জমি প্রস্তুতি, নাঙল, সার, কীটনাশক এবং ওলের গোটা সবকিছু মিলিয়ে 3 বিঘা জায়গার জন্য কত টাকা মতো খরচ আসতে পারে? খুব কমের ভেতরে 1.5 লক্ষ টাকা খরচ হবে। মানে চাষ দিয়ে, বীজ দিয়ে রোপণ করতে 1.5 লক্ষ টাকা মতন খরচ হবে। এরপরে এই চাকিটা কতদিন থাকবে খেতে? জমি যদি ভালো হয় তাহলে 6 মাস টিকে যাবে, আর জমি যদি একটু অসাল হয় তাহলে 5 মাসের মধ্যে গাছ মারা যাবে। মানে গাছ যখন শেষ হবে তখন আপনি চাকিটা তুলে হ্যাঁ, নেবেন? গাছ যখন শেষ হবে তখন চাকিটা আমি তুলি দেবো। তাহলে এই 5 থেকে 6 মাস পরে গিয়ে আপনি চাকিগুলো বিক্রি করতে পারবেন? হ্যাঁ, এই চাকিগুলো তুলিয়ে ধরেন আমার প্রায় 1-2 মাস রাখতে হয়। আশ্বিন কার্তিক মাসে তো বিক্রি হয় না, ওই পৌষ মাস মাঘ মাসে গিয়ে বিক্রি করতে হয়। এক সিজনে এই 3 বিঘা জমি থেকে কত টাকা চাকি বিক্রি করা সম্ভব? আশা করতেছি যদি খুব ফলন ভালোই যায়, যদি আল্লাহ অসুবিধা না করে, তা ধরেন প্রায় 4 লক্ষ টাকা মতন বেচা কিনা হবে। তাহলে লাগানোর জমি খরচ এগুলো সব বাদ দিয়ে তাহলে কত টাকা আয় করা সম্ভব এখান থেকে? জমি খরচ বাদ দিয়ে ওই অর্ধেক থাকে, প্রায় 2 লক্ষ টাকা এক সিজন থেকে। মানে ওই 6 মাসের জন্য। 1 বছর তো ফুল লাগে না। যাক মোটামুটি ভালো লাভবান আছে এই ওলের চাকি। চাচা, ওলের চাকি চাষের জন্য কি ধরনের মাটি ও জমি প্রয়োজন হয়? সবচেয়ে পুকুরের যে মানে যে মাটিটা পুরু নয়, যে অচল মাটিটা, এই মাটিটা হলে খুব ভালো হয় ওলের চাকির চাষের জন্য। শুধু ওলের চাকি না, প্রত্যেক ফসলের জন্য বলে তো ওলের চাকির চাষের জন্য মাটিটা খুব প্রয়োজন আছে। অন্য ক্ষেতের মাটিও যদি আরেক ক্ষেতে দিয়ে যদি এই ওলের চাকির চাষ করা হয় তাহলেও চাকির চাষ মানে ভালো হবে। এক্ষেত্রে জমি কি উঁচু প্রয়োজন নাকি নিচু হলেও? মানে ওলের চাকির চাষ যেখানে জন্য মোটেই পানি বাধায় নিয়ে যাবে না, পানি বাধায় নিয়ে জমিতে ওলের চাকির চাষ চলবে না, উঁচু জমির প্রয়োজন আছে। ওলের চাকি চাষের জন্য প্রথমে জমি কিভাবে প্রস্তুত করেন? 4টি চাষ এই পাওয়ার টেলার দিয়ে, বড় পাওয়ার টেলার দিয়ে চইছি, বড় ফালা দিয়ে চইছি। তারপরে শেষ চাষে আমরা যত কোনো সারটা যা কিছু আছে, গোবরি সার, গোবর যেটা জাতীয়, ও আমরা গোবরি সারও কিছু ব্যবহার করি। তাই গোবর সারটা মানে ধানের চাষে যদি ব্যবহার করা যায়, তাই ওলের চাষের জন্য মানে ওই মাটি গোবরি সারটা খাইয়ে যায়, ও তার পোকার কম হয়। সেই জন্য পরে এসে ধান করার পরে এই ওলের চাকি চাষ করি। ওলের চাকি চাষ করলে ওই গোবর সারের পোকাটা নষ্ট হয়ে যায়। এই জমিতে তাহলে আপনি কি মানে ওলের চাকি চাষের আগে ধান চাষ করে নেন? এই ওলের চাকি চাষের আগে এখানে আমি ওই তেউড়ি কলির চাষ করি। তেউড়ি কলির চাষ ওই 2 মাসের মতন, 2 মাসের মধ্যে আমি ওই শাক বেচি দিই। শাক বেচি দিয়ে তারপরে পৌষ মাসের শেষাশেষি গিয়ে আমি ধান রোপণ করি। ধান রোপণ করার পরে, ধান কাটার পরে আমি এই ওলের চাকি চাষ করি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওলের চাকি চাষের আগে অন্য কোনো ফসল লাগিয়ে সেই সময় মাটি বা সার যেগুলো মিক্স করবেন, জৈব সার, সেই সারের পাওয়ারেই পরবর্তীতে ওলের চাকিটা চাষ। হ্যাঁ, ওলের চাকি চাষ, তাহলে ওলের চাকি চাষ মানে ওলের চাকির পোকা টোকা একটু কম লাগে। আর এই মাটিটা পাকায়, মানে যদি আমি ধান চাষ করি এই মাটিটা বেশ পাকাইয়ে এইটি মাটিটা ভালোই যায়।
চাচা, ওলের চাকি চাষের আগে আপনি বলেছেন যে জমিতে 4 থেকে 5টা পাওয়ার টিলারের চাষ দেন, এই সময় জৈব সার ব্যতীত অন্য রাসায়নিক সার কি কি প্রয়োগ করেন? আমরা সব রকম সার একটু কম বেশি ব্যবহার করি, সব রকম সার। এখন যা বিঘা প্রতি কি পরিমাণে কোন সারটা প্রয়োগ করা হয়? এখন বিঘি প্রতি ধরেন আমরা এখানে ওই যে পটাশ 3 বস্তা পটাশ দিছি, ফসফেট পড়িছে ভালোটা 5 বস্তা, ইউরিয়া সার পড়িছে মাত্র 1 বস্তা। এটা কি পুরো 3 বিঘা জমিতে? হ্যাঁ। আর ওই যে শিকড় ফিলাস ওই পড়িছে আধা মন, 2 বারে 10 কেজি দিছে আধা মন। এখানে আমরা যে চাকিগুলো দেখতে পাচ্ছি, একটা থেকে আরেকটা দূরত্ব কত থাকে? এই যে আপনি বলছেন যে বেড তৈরি করেছেন, বেডের দূরত্ব কত থাকে? আমরা এই পাশটা দিছি 1 ফুট, এই পাশটা দিছি 1 ফুট, আর এমনি দিছি ধরেন 5 ফুট, তাহলে 2 ফুট। মানে গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে 1 ফুট। আর এমনি পিল করতে বলি এই 2 ফুট, তা নাহলে তো পিল করা যাবে না। তাতে ওলের চাকি চাষের জন্য আপনি এখানে বীজ হিসেবে কি বপন করছেন? মুখী বপন করেন নাকি যে? না, আমি মুখির চাষ করি না, আমি সব কি বপন করেন তাহলে? আমি সব সময় এই যে ছোট, এই যে মুখির থেকে যে ছোট গুটি দেয়, এই গুটিটাই গোটা দিয়ে চাষ করেন? গোটা দিয়ে আমি চাষ করি। প্রতি বিঘা অনুযায়ী কতটা গোটা লাগতে পারে? বিঘিতে 10 মণ করে গোটা লাগবে, তার নিচে 3 বিঘাতে যদি আমরা বলি আপনার হচ্ছে এখানে 30 মণ, ভালো গোটা হলে 30 মণ গোটা লাগবে। এখানে প্রতি মণ গোটার কেমন দামে ক্রয় করতে হয়? এখানে প্রতি গোটা এবার ধরেন সবচেয়ে কম রেটে আমরা কিনে লাগাতে পারেছি। এবার ধরেন 4000 টাকার উপরে আর যায়নি। অন্যান্য বছর আমরা 5000 6000 টাকা করে কিনে নিয়ে লাগাই। গোটা লাগানোর কতদিন পর এই যে ওলের গাছগুলো বেরোয়, কতদিন সময় লাগে? মাটিতে যদি ভালো রস থাকে 15-20 দিনের মধ্যেও বাড়ি যায়। গোটা থেকে চারা বেরোনোর পরে চারার বিশেষ কোনো পরিচর্যা করতে হয়? চারা বাড়ানোর পরে 2 বার স্প্রে করেছি, 2 বার স্প্রে করেছি। ওই যে তোমার কোষ্ঠবনে যে ঘাস মারা ওষুধটা দেয়, ওই 2 বার আমি স্প্রে করেছি, আর একটা নিংড়ন দিয়েছি। আমার এই বইতে বেশি খরচ হয়নি। এই স্প্রে যে আপনি করছেন চারা বাহির হওয়ার পরে, তখন এই মানে আপনি তো ঘাস মারা স্প্রে করেছি, সেটা চারাতে লাগলে চারার কোনো ক্ষতি? আমার চারার মানুষ ভয়তে কেউ কিছু করে না, কিন্তু নগরঘাটার এই পাগল মানে এই স্প্রে করে, আমার ওল গাছের কোনো ক্ষতি হয় না। মানে ওটা কি ঘাস মারার জন্য করেন? হ্যাঁ, ঘাস মারার জন্য। ঘাস মারা ওষুধ মানে একটু দেখা যায় এই যে পটটা আছে, এই প্রতি পড়ে এরকম করে ছোট মেশিন দিয়ে এরকম করে ছোট মেশিন, মানে বেডের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গাটা এরকম করে স্প্রে করিয়ে, তাই মাঝে যে 2টা ঘাস পরে যা থাকে ওটা জোন দিয়ে মানে করি। তাতে ওলের চাকি থেকে গাছ বেরোনোর পরে ওলের চাকি বাজারজাত করার আগ পর্যন্ত এটা মোট কত দিনের ফসল? 6 মাসের ফসল। এখানে আপনি 6 মাস পরে যখন ওলের চাকিগুলো আপনি তুলছেন, তার আগ পর্যন্ত এখানে কি সেচ দেওয়ার প্রয়োজন পড়ে? ধরেন অনেক লোক বৈশাখ মাসে লাগায়, কেউ জ্যৈষ্ঠ মাসে লাগায়, জ্যৈষ্ঠ মাসের সাথে বৈশাখ মাসে লাগালি যদি বৃষ্টি না হয় তো হয়তো একটা সেচ দিতে হয়। 6 মাস পরে যখন গাছগুলো মারা যায় তখন আপনারা আস্তে আস্তে ওলের চাকিগুলো তুলে ফেলেন, কিভাবে তুলেন এই সময়? এই 6 মাস পরে যখন এই গাছ মারা যাবে, সেখন এই পিল তো ভালো দেখা যাচ্ছে, তো ওই ওলের চাকি ওই যে ডাটা, ওই ডাটার ওই গভীর সব বোঝা যায়। মানে এটা কি আলু যেভাবে তুলে না, গোলালু যেভাবে তোলে কোদাল দিয়ে ওই গোলালু যেভাবে তোলে ওভাবে হবে না, প্রত্যেকে পিলে কোদাল দিয়ে তুলতে হবে। ওলের চাকি তোলার পরে এগুলো কিভাবে বেচা বিক্রি করেন? ওলের চাকি তোলার পরে আমরা এই বইতে ধরেন 1 সপ্তাহ রেখে দেবো, ওই যেখানে তুলবে ওখানে রেখে দেবো। 1 সপ্তাহের মধ্যে যে রোদটা পড়বে, ওই চাকির ওই মাটি টাটি কোনো শুকিয়ে যাবে, সব শুদ্ধ ওই মাটি শুদ্ধ আমি ঘরে রেখে দেবো। ঘরে রেখে দেওয়ার পরে 2 মাস পরে, 2 মাস 2.5 মাস পরে সেখানে ওই মানে বিভিন্ন ব্যাপারীর কাছে হোক, খেতিলির কাছে হোক, কেউ 5 মণ নেবে, 10 মণ নেবে, কেউ হয়তো 100 মণ নিতে পারে, এইসব খেতিলির কাছে পরে বিক্রি করে দেবো মাটি জাড়ি। এরপরে এই চাকি যারা ক্রয় করছেন তারা ওইগুলো আবার রোপণ করে ওলের জন্য, তাই? ওলের জন্য, হ্যাঁ ওল। আচ্ছা, ওলের চাকি চাষের বিশেষ সুবিধাগুলো কি কি? ওলের চাকি চাষের সুবিধা হলো 6 মাসের মধ্যে যে মানে চাষটা হয়, এই চাষটা যে একবার করিয়েছে সে আর ছাড়বে না। এর একটা পয়সা খুব মানে ব্যাংকে রাখার মতন একটা পয়সা একবারে পাওয়া যায়, সেই জন্য ওলের চাকি চাষে যে করিয়েছে সে আর ছাড়বে না। ওলের চাকি চাষের কি কোনো ঝুঁকির দিক আছে? জমি যদি অসাল হয়ে যায়, তা যদি পোকা লেগে যায়, অনেক জমিতে দেখা গেল চাকি ভালো হয়েছে কিন্তু তলের থেকে সব পুষে গেছে, পোকায় খাইয়ে গেছে। এটা বোঝার উপায় কি যে পোকা লেগে যাচ্ছে? ওই যে পাতা লাল হয়, অনেক গাছ 2 গাছ বেরোয়, তারপর তাড়াতাড়ি শিকড় পচে যায়। এর কি কোনো প্রতিকার আছে? অনেক সময় মানে ভাগ্যে যা টলি যাবে
কিছু করার নেই। মানে পোকাটা লাগে মূলত মাটির নিচে, হ্যাঁ, চাকির মাটির গোড়াতে। নিচের দিকে পোকাটা আগের থেকে খুব মানে এন্ডি টেন্ডি দিয়ে খুব ভালো করে নিতে হবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আপনার ওলের চাকির এই চাষের জন্য শুভকামনা থাকছে। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, এবং আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।